হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি হাসান আছি আপনাদের সাথে। বিজি কোডার ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি একটু অন্য ডিফারেন্ট টাইপের ভিডিও টিউটোরিয়াল তৈরি করতেছি। আমাকে অনেকেই রিকোয়েস্ট করছে যে ভাইয়া কিভাবে মোবাইল দিয়ে আমরা কার্টুন ভিডিও তৈরি করতে পারি। সো এই কারণেই আজকের এই ভিডিওটা করা, যে কিভাবে আমরা মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে পারি সেটাই দেখাবো। তো ভিডিও শুরু করার পূর্বে আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটাকে ক্লিক করে রাখেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। সো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, মোবাইল দিয়ে কার্টুন বানানোর জন্য আমাদের সর্বপ্রথম যেতে হবে প্লে স্টোরটা আমরা ওপেন করে নেই এবং এইখানে গিয়ে সার্চ করব হচ্ছে পাল্টাগন। এই অ্যাপসটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। যেহেতু আমার ডাউনলোড করা আছে, এখান থেকে আমি ওপেন করে নেব। তবে আমি আপনাদেরকে বলে রাখি, একটু যাদের মোবাইল হাই কনফিগারেশন, তারাই এই অ্যাপসটা ডাউনলোড করবেন। আসলে এই অ্যাপসটার সাইজ হচ্ছে প্রায় 200+ এমবি। তো এটা ডাউনলোড করার পরে এখান থেকে আপনারা ঠিক আমার মতো ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে ঠিক আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই অ্যাপসটা বিল হওয়ার জন্য একটু সময় নিয়ে থাকবে, তো এই সময়টুকু আমাদের অপেক্ষা করতে হবে। দেখেন এখানে সর্বপ্রথম এইভাবে ওপেন হওয়ার পরে এরকম আমাদের কাছে ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন, এইখানে যে শুরুর দিকে 4টা ভিডিও আছে, যেগুলো আমি এর আগে বানিয়েছিলাম। তো এই ভিডিওগুলো এখনও রয়েছে। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন একটা ভিডিও তৈরি করা যায়। তো তার জন্য আমরা কি করব, এখানে দেখেন প্লাস সাইন ক্রিয়েট ভিডিও আছে, ঠিক এই বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এটা একটু সময় নেবে এবং এখানে কোনো একটু সিন দেওয়া থাকবে। এখানে আসলে কি সিন আছে সেই সিনটা আমাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমরা একটা সিন সিলেক্ট করে নিই। তো কিভাবে সিন সিলেক্ট করব, তার জন্য আমরা যেতে পারি কোথায়, এখানে আমরা গো টু দ্য, এইখানে দেখেন এখানে পেইড ভার্সন আছে, ফ্রি ভার্সন আছে। তো এখান থেকে আমরা ফ্রি যেটা সেটা নেব। তো তার জন্য আমি একটু ব্যাক করলাম। ব্যাক করে নিয়ে আমরা কি করতে পারি, এখান থেকে আবার ক্রিয়েট এ নিউ ভিডিও। ওকে, এখানে ক্রিয়েট এ নিউ ভিডিওতে ক্লিক করি। দেন এখানে দেখেন আমি যদি আপনাদেরকে এখানে ক্লাসরুম যে আছে সেটা কিন্তু নেওয়া হয়ে গেছে। তো কীভাবে ক্লাসরুম নিলাম, দেখেন এখানে একটা ক্লাসরুমের মতো বাটন অ্যারো চিহ্ন দেওয়া আছে, এখানে আমরা ক্লিক করি। এখান থেকে দেখেন ফ্রি, তারপরে ব্যাকআপ ড্রপ, ফ্যান্টাস্টি এবং অনেকগুলা সিন আছে ব্যাকগ্রাউন্ড হিসেবে। আমরা যে কোনো কিছু দিতে পারি। দেখেন এইখান থেকে অনেক সিন আমরা পাবো। তো এইখান থেকে যে কোনো একটা সিন আপনি এখান থেকে তৈরি করে নেন। তো এইখান থেকে আমি এই প্রথম যে সিনটা একটু দেখেন লোডিং হইতেছে, এটা আমি সিলেক্ট করেছি। তো এটা সিলেক্ট করার পরে আমরা কি করব, এটা সিলেক্ট করার পরে একটু সময় নিয়ে থাকবে, এই সময়টুকু আমাদের একটু দিতে হবে। ওকে, দেখেন এটার সাথে সাথে এই যে আমাদের এই যে সিনটা সেটা কিন্তু চলে আসছে এবং এইখানে অ্যাক্টর দিতে হবে। তো আমরা কিভাবে অ্যাক্টর দিতে পারি, তো তার জন্য দেখেন এখানে নো অ্যাক্টর এবং সেই অ্যাক্টর বাটনটা অ্যারো চিহ্নটা কিন্তু রেড কালারের মতো কিন্তু জ্বলতেছে, তাই না? রেড কালার সিগন্যাল দিতেছে। তো এখানে আপনারা ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে দেখেন ডিফল্ট কয়েকটা ক্যারেক্টার আমাদেরকে দেওয়া থাকে। দেখেন এখানে অনেকগুলা ক্যারেক্টার আমাদেরকে দেওয়া আছে, আপনি চাইলে এই ক্যারেক্টারগুলো ব্যবহার করতে পারেন। ওকে, তো আপনি যদি চান যে আমি একটা নতুন ক্যারেক্টার তৈরি করে নিব, দেখেন এখানে প্রথম যে দুইটা ক্যারেক্টার, এই দুটো আমি তৈরি করে নিয়েছিলাম। তো আমি আপনাদের দেখাই কিভাবে একটা নতুন ক্যারেক্টার তৈরি করবেন। তো এখানে কি করবেন, ক্রিয়েট ক্যারেক্টার প্লাস সাইন, এখানে ক্লিক করবেন। ওপেন ক্লিক করার পরে দেখেন এটা একটু লোড করতেছে। আপনার নেট স্পিড যত ভালো হবে তত বেশি এটা চালু হবে। এবং দেখেন এখানে একটা ডিফল্ট আমাদেরকে একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে। তো এই ক্যারেক্টারে আমরা চাইলে কি করতে পারি, এর হেড চেঞ্জ করতে পারি। দেখেন এই হেড এইভাবে দিতে পারি, যে কোনো হেড কালার দিতে পারি। দেন আর কি করতে পারি, আমরা চাইলে এর প্যান্ট দিয়ে দিতে পারি। ওকে, এইখান থেকে আমরা একটা প্যান্ট দিয়ে দিই একে। ওকে, তো এইখান থেকে একটা প্যান আমি একে দিয়ে দিই, যেগুলো ফ্রি আছে সেটাই দেবো। ওকে, এই দেখেন এই প্যান্টটা আমরা এখানে দিতে পারবো। ওকে, দেখেন এই প্যান্টটা কিন্তু সাথে সাথে সে পেয়ে গেছে এবং চাইলে আপনি এখান থেকে তার টি শার্টটাও চেঞ্জ করতে পারবেন। ওকে, তো এখান থেকে আমরা টি শার্টটা চেঞ্জ করে দিই। দেখেন আমি এই যে টি শার্টটা লোডিং হচ্ছে সেই টি শার্টটা সিলেক্ট করছি। দেখেন সাথে সাথে সে কিন্তু তার ক্যারেক্টারে কিন্তু ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। এবং চাইলে আপনার এখান থেকে জুতাও চেঞ্জ করতে পারবেন। দেখেন এখান থেকে যে অনেক কোয়ালিটির জুতা আছে, ঠিক দেখেন এই জুতাটা আমি সিলেক্ট করেছি, সেই শোজটা কিন্তু আপনারা সিলেক্ট করে দিতে পারবেন ক্যারেক্টারের। ওকে, সিলেক্ট করার পরে আপনারা যদি
ডিজাইন করা শেষ হয়, আপনার ক্যারেক্টারে যদি ডিজাইন করা শেষ হয় সেক্ষেত্রে কী করবেন, আপনি জাস্ট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে এই ক্যারেক্টারের নাম দেবেন। তো এখানে যে কোনো নাম দিতে পারেন, আমি এখানে কি দিতে পারি, ওকে, এর নাম দিয়ে দিলাম আমি হচ্ছে টম। তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা ডিফল্ট নাম দিয়েছি টম, আপনারা যে কোনো নাম দিতে পারেন। তারপরে কী করবেন, এখানে ডান করে দেবেন। ডান করে দেওয়ার পরে সাথে সাথে আমাদের ক্যারেক্টারটা তৈরি হয়ে আসবে। তো তৈরি হওয়ার জন্য একটু সময় নিয়ে থাকবে, তো এই সময়টুকু আমাদের অপেক্ষা করতে হবে। দেখেন এইখানে টমের ক্যারেক্টারটা কিন্তু অটো তৈরি হয়ে গেছে, দেখেন এই দেখেন টমের ক্যারেক্টার কিন্তু তৈরি হয়ে গেছে। এবং এইখানে আমরা টমে যদি ক্লিক করি সাথে সাথে দেখেন এখানে ক্যারেক্টারের মধ্যে টম কিন্তু দেখেন ক্যারেক্টার, দেখেন আমাদের সিনের মধ্যে টম কিন্তু চলে গেছে এবং কি তাকে বেডের মধ্যে সে বসে পড়ছে। এবং তাইলে তাকে যদি আমরা চাই যে বেডের মধ্যে অন্য কোথাও বসাবো, তাই এইখানে দেখেন টম লেখার তার সাথে সাথে নো বেড টু দ্যাট লেফট, এখানে আমরা এই এরোতে যদি ক্লিক করি এইখানে দেখেন আমরা কি কি দিতে পারি। এখানে দিতে পারবো হচ্ছে বেড রাইট, দেখেন বেডের সে মাঝখানে চলে যাবে হয়তোবা, দেখেন। তারপরে এই ডোরের কাছে দিতে পারি, যদি আমরা ডোরে দিয়ে তাকাই দেখেন ডোরে চলে আসছে। এবং তাকে যদি মিডল লেফট দেই সেখান থেকে কিন্তু আমরা মিডল লেফটেও দিতে পারতেছি, ওকে। আমরা আমার মনে হয় যে বসে থাকাটাই সবচেয়ে বেটার হবে, তো বেড লেফট আমরা দিয়ে দিই, ওকে। এবং দেওয়ার পরে এখন আপনি চাইলে এর সাথে আরও কোনো ক্যারেক্টার ইউজ করতে পারেন। এর সাথে দুইজনের কথা বলাতে চান তো আরও ক্যারেক্টার ইউজ করবেন, কী করবেন, নো ক্যারেক্টার। নো ক্যারেক্টারের মধ্যে ক্লিক করার পরে এইখান থেকে আপনি আবার ঠিক একই পদ্ধতিতে ক্যারেক্টার তৈরি করতে পারেন। না করে তৈরি করার পরে ঠিক এখান থেকে আবার ক্যারেক্টারটা তৈরি হয়ে যাবে এবং সেখান থেকে সেই ক্যারেক্টারটা আপনি নিতে পারেন। তো এইখান থেকে আমি যেহেতু আমার একটা ক্যারেক্টার আগে তৈরি করা ছিল সেইখান থেকে এই ক্যারেক্টারটা আমি নিলাম, ওকে। নেওয়ার পরে দেখেন তারা দুইজনই কিন্তু এখন ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছে। এবং এখন আমি কি করব, এখন আমি কথা বলাবো। তো কাকে কথা বলাবো এবং কিভাবে কথা বলবো, কথা বলাবার জন্য দেখেন এই দিকে যে বাটনগুলো আছে নিচের দিকে, এখানে ভিডিওর মতো একটা প্লে বাটন দেওয়া আছে এবং এখানে কমেন্টের মতো একটা বাটন দেওয়া আছে। এখানে আপনি কমেন্টের মধ্যে ক্লিক করবেন এবং এখানে বলা হয়েছে কোনো অ্যাক্টর সিলেক্ট করা নাই। এখন আগে এই বাটনটার মানে হচ্ছে এইখান থেকে আমরা তাকে কথা বলাবো। এখন কথা বলানোর জন্য কিভাবে কথা বলাবো এবং কে আগে কথা বলবে তাকে বলে দিতে হবে। এখানে নো অ্যাক্টরটাকে সিলেক্ট করার পরে এখানে দেখেন টম আগে কথা বলবে না মালিক আগে কথা বলবে। তো আমি এখানে টমটাকে সিলেক্ট করি এবং টম সিলেক্ট করার পরে আমাদের কি করতে হবে, আপনি চাইলে এখানে টেক্সট এই যে দেখেন রাইট হেয়ার ডায়লগ, এখানে আপনি চাইলে ইংলিশে ডায়লগ লিখে দিতে পারেন যদি আপনি তাকে ইংলিশে কথা বলাতে চান। আর সেক্ষেত্রে যদি ইংলিশে কথা না বলে আপনি আপনার ভাষা নিজের ভয়েস দিতে চান সেক্ষেত্রে কী করবেন, এখানে দেখেন এই যে ভিডিও সাইনের এই পাশে ভয়েস সাইন আছে, ঠিক এই ভয়েস সাইনে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন সাথে সাথে রেকর্ড ভয়েস, এই রেকর্ড ভয়েসটা কিন্তু এখানে চলে আসে এবং রেকর্ড ভয়েসের রেড বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার কি এই ভিডিও রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। তো আমি জাস্ট ভিডিওটা দেখানোর জন্য এখন অন্য ভাষায় কথা বলবো একটু। হ্যালো হাসান ভাই, কেমন আছেন? একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করেন না, কিভাবে মোবাইল দিয়ে আমরা ভিডিও কার্টুন তৈরি করব, ওকে। দেখেন ওকে আমরা জাস্ট এই টমের ক্যারেক্টারটা দিয়ে দিছি এবং রাইট অপশনে ক্লিক করার সাথে সাথে সে সেভ হয়ে যাবে। এখন টম তো কথা বলছে, এখন আমরা চাই যে আরও কথা বলুক কে, মালিক। মালিকটাকে কথা বলাই দিই। তো মালিকটাকে কথা বলার জন্য এখানে আবার নো অ্যাক্টর জায়গায় মালিক সিলেক্ট করতে হবে এবং তা আবার কী করবো, এই ভয়েস অপশনে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে আমরা জাস্ট ভয়েসে ক্লিক করার সাথে সাথে আমরা কি করব, এখানে যদি আমরা ভয়েসে ক্লিক করে দিই দেখেন সাথে সাথে কিন্তু তৈরি হয়ে গেছে। এবং এখানে আমরা যদি বলি যে ঠিক আছে ভাই একটা টিউটোরিয়াল আপনাদের জন্য করে দেওয়ার চেষ্টা করব, ওকে। দেখেন এখানে আমরা যদি একে এখন আবার রাইট অপশনে ক্লিক করি সাথে সাথেই আমাদের এদের ভয়েস দুজনের ভয়েসটাই কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা কি করব, উপরের দিকে দেখেন একদম উপরে অ্যারো চিহ্ন দেওয়া আছে উপরের দিকে, তো উপরের দিকে অ্যারো চিহ্ন রাইট পাশে এইখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে ভিডিওটাকে রেন্ডার করা হইতেছে। আপনি জাস্ট এই রেন্ডার ভিডিওতে ক্লিক করবেন, বাটনটাতে ক্লিক করার পরে আপনি চাইলে এখানে সাবটাইটেল দিতে পারেন, আবার সাবটাইটেল নাও দিতে পারেন। যেহেতু আমরা এখানে বাংলা ভাষায় কথা বলছি সেই জন্য আমরা কি করব, উইদাউট সাবটাইটেল দেবো। উইদাউট সাবটাইটেলে দিয়ে দিলাম এবং সাথে সাথে আমাদের ভিডিও রেন্ডারিং হইতেছে, মানে ভিডিওটা কি প্রসেসিং হয়ে যাইতেছে, মানে ভিডিওটা সেভ হয়ে আসবে, ওকে। এই সময়টুকু আমাদের অপেক্ষা করতে হবে। তো এই সময়টুকুর মধ্যে আপনারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটাকেও ক্লিক করে রাখেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। তো আমাদের এইখানে রেন্ডারিং হওয়ার পরে আমাদের এখান থেকে রেন্ডারিং হয়ে যাচ্ছে। রেন্ডারিং হওয়ার পরে ফাইনালাইজ হয়ে যাওয়ার পরে আমরা কি করব, এখানে দেখেন অনেকগুলো অপশন দিয়েছে যে আপনি কোথায় সেভ করতে চান। আপনি চাইলে এখান থেকে সরাসরি ফেসবুকে শেয়ার করতে পারেন, পিসিতে শেয়ার করতে পারেন, আপনি চাইলে আপনার ফোনের মধ্যে সেভ করতে পারেন। তো আমরা এখানে কি করব, সেভ
টু গ্যালারি, সেভ টু দ্য গ্যালারিতে ক্লিক করলাম এবং এখানে ভিডিওর নাম দিতে হবে। তো এইখানে ভিডিওর নাম হিসেবে আমি আপনাদেরকে বোঝাইতেছি, যে কোনো নাম আপনারা দিতে পারেন। আমি এখানে প্র্যাঙ্ক নাম দিলাম এবং এটাকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে ডান, আমাদের ভিডিও তৈরি হয়ে গেছে। তো এটা তৈরি হয়ে গেছে কিনা আমি জাস্ট আপনাদেরকে মিনিমাইজ করি, মিনিমাইজ করে আমি আপনাদেরকে গ্যালারি অপশনে নিয়ে আসি। তো গ্যালারিতে নিয়ে আসার পরে আপনাদেরকে দেখাবো যে আসলে আমার এইখানে তৈরি হয়ে গেছে কিনা। দেখেন এইখানে যেখানে আমার এই যে ভিডিওটা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি জাস্ট এখন প্লে করব, প্লে করার পরে আপনাদেরকে শোনাবো যে আসলে ভয়েস চলতেছে কিনা। ওকে, হ্যালো হাসান ভাই, কেমন আছেন? একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করেন না, কিভাবে মোবাইল দিয়ে আমরা ভিডিও কার্টুন তৈরি করব। দেখেন সাথে সাথে কিন্তু তৈরি হয়ে গেছে। এবং এখানে আমরা যদি বলি যে ঠিক আছে ভাই, একটা টিউটোরিয়াল আপনাদের জন্য করে দেওয়ার চেষ্টা করব। ওকে, সো আমি জাস্ট ভিডিওটা এই পর্যন্তই করেছিলাম। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন কিভাবে ভিডিও টিউটোরিয়াল করতে হয়, কিভাবে ভিডিও বানাতে হয় মোবাইলে অ্যাপস দ্বারা। আশা করি সবাই বুঝে গেছেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে।